কুরআন সুন্নাহ শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ছোট ছোট বন্ধুগণ, আসুন আমরা প্রিয় নবী মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কি করব বলুন তো? দরুদ শরীফ পাঠ করব। তো পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার উপস্থিত হয়েছে আপনাদের জনপ্রিয় মনোমুগ্ধর অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ। আজও আপনাদের জন্য খুবই চমৎকার ঘটনা রয়েছে ইনশাআল্লাহ। এই ঘটনা আমরা শুনবো, শুনে নিজের বাগানে সাজিয়ে রাখবো ইনশাআল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ছোট ছোট বন্ধুরা আমাদেরকে যারা দেখছেন দূরে এবং কাছে, সবাইকে জানাই এই অনুষ্ঠানের পক্ষে থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জি হ্যাঁ মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তো আমাদের অনুষ্ঠানে দরুদ শরীফ ফজিলত দ্বারাই শুরু করি না। আজও খুবই চমৎকার দরুদ শরীফের ফজিলত রয়েছে। যে ব্যক্তি জুমার দিন দরুদ শরীফ পাঠ করবে, এর কি ফজিলত রয়েছে, কি বারকাত রয়েছে, শুনুন। আল্লাহ পাকের সর্বশেষ নবী মুস্তাফা জানে রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদে পাক পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদের কি উচিত রয়েছে? জুমার দিন আসে, সকল দিনের সরদার, এবং এই দিনে নেকি করলে নেকি দ্বিগুণ পাওয়া যায়। কি করা উচিত আমাদেরকে? বেশি পরিমাণ আমরা দরুদ শরীফ পাঠ করব। তো আজ থেকে নিয়ত করে নিই ইনশাআল্লাহ বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করব। তো ইনশাআল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, আজকের বিষয় রাখা হয়েছে জান্নাতের মূল্য। ইনশাআল্লাহ আমরা জানতে পারবো জান্নাতের মহল কিভাবে অর্জন করা যায়, এবং আমরা জানতে পারবো মীমাংসা কে করাবেন কাল কিয়ামতের ময়দানে। যারা আজ আমরা সম্পর্ক নষ্ট করে দেই, এবং আমরা যারা আজ কারো কাছ থেকে কিছু আমাদের কি হয়েছে, কেউ কারো উপর জুলুম করেছি, কারোর সাথে আত্মীয়তা সম্পর্ক নষ্ট করেছি, হ্যাঁ কাউকে গালি দিয়েছি, এই বিষয়ে কাল কিয়ামতের ময়দানে একজন বান্দা আরেকজনকে বলবে, আল্লাহ পাককে, হে আল্লাহ, এই আমাকে গালি দিয়েছিল, আমার গুনাহ তাকে দিয়ে দাও, তার নেকি আমাকে দিয়ে দাও। এই রকম করবে কাল কিয়ামতের ময়দানে। জি হ্যাঁ, আল্লাহ পাক মীমাংসা করাবেন। শুনুন একটি ঘটনা, যে ঘটনা শোনার পরে আপনাদের অন্তর উজ্জ্বলিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তখনই দেখবো কারোর সাথে ঝগড়া বিপদ এইসব লেগে যাচ্ছে, তো আমরা কি করব? আত্মীয়তা সম্পর্ক ঠিক করে দেব, মীমাংসা করে দেব। জি হ্যাঁ, শুনুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসলেন এবং মুস্কি হাসতেছিলেন। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে আবেদন করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গিত, একটু আপনি আমাকে জানিয়ে দিন আপনি কেন মুচকি হাসতেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কি ইরশাদ করেন শুনুন। আমার দুইজন উম্মত আল্লাহ পাকের দরবারে দুজনে হয়ে বসে পড়বে। একজন বলবে, হে আমার প্রতিপালক, এর কাছ থেকে আমার ন্যায় বিচার আদায় করিয়ে দাও, কারণ সে আমার উপর জুলুম করেছে। তারপরে বলবে, শুনুন, ন্যায় বিচার আদায় করিয়ে দাও মাওলা, কারণ সে আমার উপর জুলুম করেছিল। আল্লাহ পাক দাবিদারকে ইরশাদ করবেন, এখন এই বেচারার কোনো নেকি নাই, সে এখন কি করবে? মজলুম আরজ করবে, আমার গুনাহ তার দায়িত্বে দিয়ে দাও। এতটুকু আরজ করার পর রাসূল করিম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কান্না করতে করতে ইরশাদ করলেন, সেই দিন খুবই মহান দিন হবে। সেই দিন কোন দিন হবে প্রিয় ভাই?
হ্যাঁ, সেই দিন সূর্য মাথার উপরে জমি তামার হবে। কিয়ামতের দিন শুনুন, প্রত্যেককে এই বিষয়ে মুখ্যপে কি হবে যে তার বোঝা যেন হালকা হয়ে যায়। আল্লাহ পাক মজলুম দাবিদারকে ইরশাদ করবেন, দেখো তোমার সামনে কি। সে ব্যক্তি আরজ করবে, হে আমার প্রতিপালক, আমি আমার সামনে স্বর্ণের অনেক বড় বড় শহর, বড় বড় প্রসাদ দেখছি যা মুক্তা দিয়ে সজ্জিত রয়েছে। এই শহরটি ও দামি প্রসাদগুলো কি কোনো পয়গাম্বার জন্য, নাকি কোনো সিদ্দিকের জন্য, না কোনো শহীদের জন্য? আল্লাহ পাক ইরশাদ করবেন, শুনুন, এটা তার জন্যই যে এর মূল্য পরিশোধ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন চিন্তা করুন, পরিশোধ কে শোধ করতে পারবে এর মূল্য? এত দামি দালান, এত দামি স্বর্ণর, হ্যাঁ, শহর এত দামি সজ্জিত করা হয়েছে, কে শোধ করতে পারবে? শুনুন, শুনুন, কুরবান হয়ে যান। সে আরজ করবে, এর মূল্য কে পরিশোধ করতে পারবে? আল্লাহ পাক ইরশাদ করবেন তখন, জি হ্যাঁ, এর মূল্য তুমি পরিশোধ করতে পারবা। সে এখন আরজ করবে, হে আল্লাহ পাক, এটা আমি কিভাবে করে মূল্য পরিশোধ করব? তখন আল্লাহ পাক তাকে ইরশাদ করবেন, এইভাবে তুমি তোমার ভাইকে ক্ষমা করিয়ে দাও। সুবহানাল্লাহ, আমি সব হক ক্ষমা করে দিলাম। তখন আল্লাহ পাক ইরশাদ করবেন, তুমি তোমার ভাইয়ের হাত ধরে আর উভয় দুইজন একসাথে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, আল্লাহ পাককে ভয় করো এবং সৃষ্টিকুলের মধ্যে মীমাংসা করিয়ে দাও, কেননা আল্লাহ পাক কিয়ামতের দিন মুসলমানের মাঝে মীমাংসা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর আছে আমরা ঘটনা শুনতে পারলাম। আজ এখান থেকে আমাদের কি শিক্ষণীয় রয়েছে? আজ শিখতে পারতেছি যে আমাদেরকে মীমাংসা করিয়ে দিতে হবে। কারোর সাথে যদি ঝগড়া লাগে তাদের মীমাংসা করে দেব, কখনো কারোর সাথে রেষারেষি রাগারাগি করবো না ইনশাআল্লাহ। আমরা কারোর সাথে কেউ যদি ঝগড়া করে তো আমাদের করণীয় কি থাকবে বন্ধুগণ? হ্যাঁ, আমরা মীমাংসা করে দেবো ইনশাআল্লাহ। এখানে কিছু পয়েন্ট রয়েছে। এখান থেকে কি পয়েন্ট রয়েছে? কিয়ামতের ময়দান কায়েম হয় নাই, হাসরের ময়দানে এখনো কায়েম হয় নাই, কিন্তু এই হাসরের ময়দানে কি হবে এই বিষয়গুলো হিসাব নিকাশ, এর প্রতিদান ফয়সালার সময় এখনো তো আসে নাই। তবে কুরবান হয়ে যান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তিনি সবাইকে জানিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে কি হবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এখান থেকে আরেকটি বিষয় রয়েছে যে বান্দার বিষয় অনেক ভয়ঙ্কর, কারণ কিয়ামতের দিন এক বান্দা তার প্রাপ্য লাভ করার জন্য অন্য বান্দার বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে দাবি করবে। আফসোস, অধিকারের বিষয়গুলো অনেক হালকা মনে করছে। যেমন অনেকে মালিক শ্রমিকের হক আদায় করছে না, আবার কখনো শ্রমিক মালিকের জিনিসের পথে ক্ষতি করে তাদের হক নষ্ট করে দিচ্ছে, কখনো পিতামাতা সন্তান তাদের অধিকারের প্রদানের ক্ষেত্রে একমত হয় না, কখনো সন্তান মাতা পিতার অধিকার হরণ করে থাকে, কখনো স্ত্রী তার স্বামীর হক প্রদানের ক্ষেত্রে সংকীর্ণতা দেখায়, জি হ্যাঁ, আবার কখনো স্বামী স্ত্রীর হক আদায় করা থেকে বিরত থাকে। আজ আমাদের মধ্যে এই সকল কিছু দেখা যায়। কখনো আত্মীয় স্বজনের মধ্যে হক আদায় নিয়ে বছর পর বছর লড়াই চলছে, কোনো সময় প্রতিবেশীর অধিকারের অবহেলা করা হচ্ছে। মনে রাখবেন, যদি দুনিয়াতে কেউ কারো হক নষ্ট করে, তবে এখন আদায় করা বা ক্ষমা করে নেওয়া বুদ্ধিমানের কাজ, না হয় আখিরাতে কঠিন লাঞ্ছিত হতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা হক আদায় করে দেই, এই সম্পর্কে হাদিসে কারিমা কি এসেছে, এর ফজিলত কি রয়েছে? কিতাবের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদেরকে রোজা, নামাজ ও সাদকা থেকে উত্তম আমলের কথা বলবো না? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া সাইয়্যিদে রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। ইরশাদ করলেন, সেই আমল হলো পরস্পরের মধ্যে মীমাংসা করিয়ে দেওয়া। প্রিয় ইসলামী ভাইরা, আমরা জানতে পারলাম এর ফজিলত কি রয়েছে। এখন শুনুন, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, পারা ৭ সূরা হুজরাতের ১০ নম্বর আয়াত, মুসলমান পরস্পর ভাই ভাই, সুতরাং আপন দুই ভাইয়ের মধ্যে সন্নিধ্য করিয়ে দাও এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমাদের উপর দয়া করা হয়। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, আমরা কি রয়েছি? ভাই ভাই না? আমরা মুসলমান কি ভাই ভাই। তো আমরা কখনো কি ঝগড়া করব?
যদি কেউ কারোর সাথে ঝগড়া করে তো কি করবো আমরা? মীমাংসা করে দিব। আমরা যা কিছু শুনেছি আল্লাহ পাকের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জি মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় তো কম রয়েছে, আর এই সময়ের ভিতরে আপনাদের কাছে অনেক কিছু পৌঁছাতে হবে আমাদেরকে। তো এখন আপনাদের যে সেগমেন্ট বাকি রয়েছে তার অপেক্ষায় ছিলেন। ইনশাআল্লাহ আমাদের মধ্যে থেকে একজন ছোট বন্ধু এখন আসবে, আসে কোরআনে কারিমে তেলাওয়াত করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। প্রিয় ভাই, আসুন আজ আমরা দেখি আমাদের মধ্যে থেকে কে কোরআনে কারিমে তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ আমাদের মধ্যে তো ছোট বন্ধুরা আছেন অনেকে। জি ছোট বন্ধু, আপনি চলে আসুন। ইনশাআল্লাহ আপনি কোরআনে পাকে তেলাওয়াত করবেন। কোন সূরাটি পড়বেন ইনশাআল্লাহ তার নাম জানিয়ে দিন। হ্যাঁ ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم صلوا على الحبيب মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। আপনি অনেক সুন্দর কোরআনে পাকে তেলাওয়াত করেছেন। ইনশাআল্লাহ ছোট বন্ধুগণ, আপনারা যারা দেখছেন আপনাদেরও উচিত কি করবেন বলুন তো? কোরআনে পাকের তেলাওয়াত করবেন। আমাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ আজও আমাদের ছোট বন্ধু ইনি আসবেন, নাতে মুস্তাফা শোনাবেন। জি চলে আসুন আপনি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله وسلم عليك يا حبيب الله मदीना जावर दाना इजाजत मदीना जावर दाना इजाजत नबी रहमत शफी उम्मत नबी रहमत शफी उम्मत कराओ डेके पन प्रेमे रो शरबत कराओ डेके पन प्रेमे रो शरबत नबी रहमत शफी उम्मत नबी रहमत शफी जलाओ बुके मोर आगुन एमान शांत जन कबू नाई मन जलाओ बुके मोर आगुन एमान शांत जन कबू नाई मन तुम्हारी प्रेम जेनो कादा है दिने रात तुम्हारी प्रेम जेनो कादा है दिने रात नबी रहमत शफी उम्मत नबी रहमत शफी उम्मत मदीना जावर दौना इजाजत मदीना जावर दौना इजाजत नबी रहमत शफी उम्मत इमाम अहमद रजा उसीलाय आमद मुर्शिद जिया उसी दाई इमाम
में अहमद रजा उसीलाय मरान जनाए बाकी ये जन्नत नबी ये रहमत शफी ए उम्मत नबी ये रहमत शफी ए उम्मत मदीना जावर दौना इजाजत मदीना जावर दौना इजाजत नबी ए रहमत शफी ए उम्मत नबी ए रहमत शफी ए उम्मत करो डेके पान प्रेमेर शरबत नबी ए रहमत शफी ए उम्मत सल्लल्लाहु अलैहि हबीब सल्लल्लाहु ताला अलैहि মাশাআল্লাহ মারহাবা মারহাবা আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক অনেক সুন্দর নাতে মুস্তাফা শুনলাম মদিনার যাওয়ার দাও না ইজাজত নবী রহমত শফি উম্মত প্রিয় বন্ধুরা অপেক্ষায় ছিলেন আপনারা সবাই কিসের নাতে মুস্তাফার তো পরে আমাদের সেগমেন্ট রয়েছে যে কি লেখনীয় কিছু প্রশ্ন দেওয়া হবে তারা লিখবে যারা বেশি লিখবে তারা কি হবে বিজয় হবে তাদের মধ্যে একজন ইসলামী ভাই ইনশাআল্লাহ আজকের অনেক সুন্দর পয়েন্ট রয়েছে আজকে অনেক সুন্দর প্রশ্ন করব আপনারা সবাই নোট করেন ইনশাআল্লাহ আপনারাও বলবেন হ্যাঁ আজকে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে ঘরে আসা যাবার মদিনী ফুল আপনারা কিছু লিখবেন 2 মিনিট সময় দেওয়া হবে যারা বেশি লিখবে তাদেরকে ইনশাআল্লাহ পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ জি আপনাদের সময় এখন শুরু সে আমার ছোট বন্ধুদের কাছে সময় কম প্রায় আপনাদের এখন 12 সেকেন্ড রয়েছে আর আমি তো দেখতেছি সময় আর সময় রয়েছে 10 সেকেন্ড 9 সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি চিন্তা ভাবনা করুন না 8 সেকেন্ড 7 6 5 4 3 2 সময় শেষ তাড়াতাড়ি একজন খাতা তুলে নেন তাড়াতাড়ি মাশাআল্লাহ মারহাবা মারহাবা আমাদের কাছে খাতা চলে এসেছে দেখি কে কতটুকু লিখেছে মাশাআল্লাহ মারহাবা অনেক সুন্দর লিখেছে জুবাইর ভাইও সুন্দর লিখেছে আমাদের ইসমাইল ভাই অনেক সুন্দর লিখেছে ইনি ঘর থেকে বের হওয়ার দোয়া লিখেছে মারহাবা ইনি তারপরে লিখেছে নিজের ঘর থেকে আসা যাওয়ার সময় নিজের আত্মীয় স্বজনদেরকে সালাম দিতে হবে মা বাবা ভাই বোন তারপরে ইনি লিখেছে আল্লাহ পাকের নাম ব্যতীত যে ব্যক্তি ঘরে প্রবেশ করবে শয়তান তার সাথে প্রবেশ করবে আমরা অনেকেই জানি না ঘর থেকে আসা যাওয়ার কি মদিনী ফুল রয়েছে আমরা যে সুন্নত মোতাবেক রয়েছে ঘরে ঢুকলে ডান পা দিয়ে প্রবেশ করে আমরা কাকে সালাম করব যদি বাসায় কেউ না থাকে এগুলো অনেক কিছু আমাদেরকে শিখতে হবে জানতে হবে আমরা অনেকে উদাস রয়েছি উদাসীনতার চাদর ঢাকিয়ে বসে রয়েছি নিজেকে কিন্তু আমরা আজ জানি না তো জানতে হবে আমলও করতে হবে আজ বাসায় কেন অশান্তি লাগে আমরা আল্লাহ পাকের নাম ব্যতীত নিয়ে ঘরে প্রবেশ করি শয়তান প্রবেশ করে আমাদের সাথে এবং কি হয় অশান্তি ঝগড়া লেগে যায় তো আসুন আমাদের ইসমাইল ভাই আপনার তোহফা আপনি নিয়ে যান মাশাআল্লাহ মারহাবা ইসমাইল ভাইয়ের জন্য রিসালা হয়েছে সওয়াব বৃদ্ধি করার উপায় আল্লাহ পাক ইসমাইল ভাইকে বা আমল হাফেজ এবং আলেম বানিয়ে দেখ জি ইসমাইল ভাই আপনি চলে যান আপনার জায়গায় মাশাআল্লাহ মারহাবা প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এতক্ষণ তো আমরা এই সেগমেন্টও শেষ করে নিলাম তো আসুন আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাই সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু জি প্রিয় ইসলামী ভাইরা মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ ছোট বন্ধুরা আমাদের মধ্যে যে অভ্যাস হয়েছে ইনশাআল্লাহ আজকে আমরা দেখব এই হাদিসে কারিমায় কি বলা হয়েছে শুনুন আমরা যে আজকে কথাবার্তা যে বলি কথাবার্তার বিষয় আমরা অপরের কথা না কাটার মধ্যে যে বুদ্ধিমত্তা রয়েছে এটা আমরা জানি না একজন ব্যক্তি হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি এক জ্ঞানী ব্যক্তির ব্যাপারে এটা শুনলাম যে তিনি বলতেন যে কোনো ব্যক্তি নিজের মূর্খতা স্বীকার করে না ওই ব্যক্তি ব্যতীত যখন কেউ অপরজনের সাথে কথা বলে তখন তার কথা শেষ হওয়ার পূর্বে মধ্যখানে নিজেই কথা বলা শুরু করে দেয় বুদ্ধিমান ব্যক্তি ততক্ষণ পর্যন্ত নিজের কথা বলা শুরু করে না যতক্ষণ পর্যন্ত অপরের কথা শেষ না হয় আজ আমাদের মধ্যে দেখা যায় প্রিয় ইসলামী ভাইরা আমরা কেউ কারোর সাথে যখন কথা বলি নিজের মূর্খতা প্রকাশ করে দেয় তার কথা কেটে আমরা নিজেই কথাবার্তা বলা শুরু করে দেই এমন না হওয়া চাই জ্ঞানীদের জন্যই তো চুপ থাকা জরুরি যেমন হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বিশেষ গোলামদের মধ্যে থেকে বাদশাহ এক বিশেষ খাদিমের নিকট জিজ্ঞাসা করলেন যে আজ বাদশার অমুক বিষয় তোমাকে কি বলেছে
বাদশা যা কিছু তোমাকে বলেছে তা আমাদের মতো লোকদের বলাটা সঠিক মনে করে না। এতে ওই বিশেষ খাতিব বলল, বাদশাহ সালামত আমাকে এই জন্য বলেছে যে আমার উপর তার ভরসা আছে, আমি ওই কথা আর কাউকে বলবো না। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত অহেতুক কথাবার্তা থেকে বাঁচা। যা কিছু শুনেছি আল্লাহ পাকের উপর আমল করার তৌফিক দান করুক। আবারও আপনাদের সাথে আগামী পর্বে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং আপনার প্রিয় মাদিনী চ্যানেল দেখবেন। কেনই দেখবেন না? শয়তানের যতগুলো কাজ রয়েছে এগুলোকে বিফল করতে হবে। শয়তানের কাজকে সাকসেসফুল হতে আমরা দিব না। তো ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার প্রিয় মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কুরআন সুন্নাহ শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ।